মানে আমারও অনেক সময় যেমন একটা কথা বলছে এখানে এই কথাটা আমি বিষয়ে আমি করি যাদের সার্ভিস পাওয়া গেছে তিনটা পুতুল শাকটা ডিমের শাকটা আর কি নষ্ট করতে এটা কি খাওয়ার না ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। তাই তো আলাদা করে তাই না এখন 80 আর ও যাদের যে আসল খাটাইয়া দেওয়া হয়েছে 80 মানে থান আলাদা প্রবলেম আছে, মাথা ড্রাই মানে থান আলাদা প্রবলেম আছে। আর আলাদা প্রবলেম থাকলে যদি আলাদা প্রবলেম থাকে তখন জাদুগ্রস্ত খেলার লগে চললেও এন এফেক্ট হ্যান্ড শরীরে যায়। যদি তার আলাদা প্রবলেম থাকতো না তে তান এফেক্টে তানরে অত সহজে ক্ষতি করলো না। অনেক আলাদা প্রবলেম তান থাকার কারণে সহজেও জাদুগ্রস্ত অন্য খেলার লগে মিশার কারণে সহজেও তান শরীরে ক্ষতি করে গেছে। ওর মাও আবার আছে না দেয় সময় করে বাড়িতে আমরা আবার আসি আর কি তো উনিও বলে আমাদের ফুল ফ্যামিলি ওনারা মানে আমরা একসাথে কাজ কারণে আমরা একটু আমার তো বোন ছোট বড় বোন আছে তো বিয়ে হয়েছে তো ওরা আছে বাড়িতে থাকে তো একটু ইয়ে করে আমরা বাড়িতে তো আমি থাকি ঢাকায় বাইরে তো সারাক্ষণ বাজারই থাকে তো দেখা মতো মানে আমরা ওষুধ আনবো ওষুধ মোটামুটি বয়স থেকে তো ওরা একটু সাহেব কাছে আর একটু বেশি ওরা ভাই বোন বোন 3 জন আর আর ওর মা একটু বেশি আছে আচ্ছা, আচ্ছা। ওর বাড়ির সপ্তাহ বন্ধ করছে নি? আচ্ছা আমাদের আব্বুর থেকে হয় না এমন কিভাবে টাকা নিয়ে খাইয়া বাড়ির সমস্যা কাটা যাবে আর আমার বোনেরও মনে থাকে না কারণ আমার এত পড়াশোনা হয়ে গেল মনে থাকে না করে বুঝতেই পারি আবার আমি এখন এখন এই সমস্যাগুলো হলো যে এই যে একটা কথা বলতেন এই কথাটা আবার রিপিট বলতে পারি না আবার মনে থাকে না আপনারা কয়েকদিন আগে দেখিছিলাম ব্রাহ্মণ বাড়িয়া থাকি আমরা রৌবনীরে লইয়া আইসলা বইয়া লইয়া আইসলা। পরে আমরা চিকিৎসা দেওয়ার পরে তাই নিচ থেকে আঠিয়া গেছেন। কয়েকজনে বইয়া লইয়া আনিয়া আমরা চেম্বারে ঢুকাইছিলাম। আমরা রুকিয়ার মাধ্যমে জিনগুলার জবানবন্দি লইছিলাম। তো জিনগুলা কইছিল যে জাদু করিয়া জিনগুলা ফাটাইয়া তান্ডে অসুস্থ বানানি হয়েছে মারবা লাগি যাতে একবারে তাই প্রাণে মরি যাই। আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা যখন দিছি তাই চেম্বারের ভিতরে সুস্থ হইয়া তাই নিজে আঠিয়া গেছেন, যে দৃশ্য আপনারা একটা ভিডিও দেখছেন। তো আজকে আলহামদুলিল্লাহ লইয়া আইসেন তান চাচাতো বনির চিকিৎসা নিতা। আজকে চাচাতো বনির চিকিৎসা নেওয়া তাইছেন, সাথে বাইরও চিকিৎসা নিতা, দুই বাইর এবং বাতিজা। আলহামদুলিল্লাহ দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তান্তানোর এই আওয়ারে কবুল করুন এবং সব সময় তারারে সুস্থ রাখুন, আমরারেও যেন সঠিকভাবে শরঈ মোতাবিক এই খেজমত চালিয়ে যাওয়ার তৌফিক দিন। দেখি একটু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন চলাফেরা পুরাও ঠিক মতো করতে পারেন, শরীর দুর্বল লাগে, চলাফেরা করতে অসুবিধা হয় না, চলাফেরা করার এখন তার বেডও নাই, এখন বেডও নাই, মানে খাওয়া দাওয়া চলাফেরা এগুলা নিজে করতে পাররা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করতা, আল্লাহ সব সময় সুস্থ রাখতা এবং আরো সুস্থ করতা। ঠিক আছে ইনশাআল্লাহ।